আজকের আমন্ত্রিত মেহমান তরুণ উদীয়মান বক্তা হাফেজ মাওলানা কুতুবউদ্দিন সাহেব। হাফেজ মাওলানা কুতুবউদ্দিন সাহেব ইসলাম বিশ্ববিদ্যালয় আল কোরআন বিভাগের ছাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতরে আর যাবে না, এখানে বেঁধে গেছে, ওটা উপরে দিয়ে দিলে যাবে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد. اللهم সকলে জোরে সোরে দুরূদ শরীফ পাঠ করুন। مولانا محمد وعلى اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, আজকে এই ঝিনাইদহ দোকান মালিক সমিতি আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার কুরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইরা, এই মাহফিলের চতুর্দিকে আমার ব্যবসায়ী ভাইরা এবং রাস্তাঘাটে চলাচলরত আমার দিনী ভাই এবং বোনেরা, সকলকে আমি আন্তরিক সালাম প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুন্দরভাবে সফলভাবে একটি তাফসীর মাহফিল আয়োজন করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে
জোরে সরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ পেশ করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রথমেই বলে নিতে চাই, এই মাহফিলের মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, সকলে মনোযোগ দিয়ে একাগ্র চিত্তে আমার আলোচনা শ্রবণ করবেন। মাইকের চতুর্দিকে যত মানুষ আছেন, আওয়াজ যত মানুষ শুনতে পাচ্ছেন, সকলকে বিনীত অনুরোধ করছি আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আশা করি আপনাদের কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে খুব বেশি সময় ভূমিকা দিব না, কারণ আমার সময় 20 মিনিট। আমি এই 20 মিনিটের ভিতরে যতটুকু সম্ভব হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু তৌফিক দান করেন, আমি আপনাদেরকে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে ততটুকু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি নাকি অখুশি? বলেন সবাই। যদি খুশি হয়ে থাকেন তাহলে আবারও জোরে সোরে শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এখানে আসার তৌফিক দিয়েছেন, আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। সে কারণেই তো আমরা আসতে পেরেছি, নাকি বলেন? তিনি যদি তৌফিক না দিতেন তাহলে কি আমরা আসতে পারতাম? বলেন, সকলে বলেন পারতাম। সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে এখানে আসার তৌফিক ইনায়াত করলেন, সেই মাহবুবের দরবারে আমরা আবারও শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের যত শুকরিয়া আদায় করা হবে, তিনি তার নিয়ামতকে, তার করুণাকে, তার রহমতকে আমাদের উপর আরো বেশি বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এতে কি কারো কোনো সন্দেহ আছে নাকি? আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া বেশি বেশি আদায় করতে পারি, তাহলে অবশ্যই তিনি তার নিয়ামতকে আমাদের উপর অনেক বেশি বাড়িয়ে দিবেন, কোনো সন্দেহ নাই। এজন্য আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, সর্ব অবস্থায় বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। কি আপনারা করবেন তো? আমাদের সকলকে আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তোমাদেরকে যত নিয়ামত দেওয়া হয়েছে, যত নিয়ামত তোমরা পেয়েছো, সকল নিয়ামত আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পর এত সুন্দরভাবে আমাদেরকে লালন পালন করছেন, আমাদের সকল প্রয়োজন তিনি পূরণ করেছেন। সুতরাং তার হুকুম মানতে হবে কিনা? বলেন, মানা লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো কারণে নয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাযিল করে আমাদের সঠিক পথে চলার দিশা দান করলেন। কিভাবে আমরা জীবনকে পরিচালনা করব, কিভাবে পরকালে মুক্তি পাবো,
তার সুস্পষ্ট বর্ণনা, পরিপূর্ণ বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে দিয়েছেন কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। বলেন সুবহানাল্লাহ। আমি যে কিতাব আপনার প্রতি নাযিল করেছি, এই কিতাব গোটা পৃথিবীর সমস্ত মানুষকে অন্ধকার থেকে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন সুবহানাল্লাহ। যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করো, তাহলে তোমাদের নিয়ামতকে আমি আরো বহু গুণে বাড়িয়ে দেব। আর যদি তোমরা শুকরিয়া আদায় না করো, তাহলে কি হবে? আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করি, তার নিয়ামতের না শুকরি করি, কুফরি করি, তাহলে তিনি আমাদেরকে কঠিন শাস্তি প্রদান করবেন, কোনো সন্দেহ নাই। আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে নিয়ামত দান করে আমাদেরকে তার ইবাদত করার জন্য বলেছেন। সুতরাং আমাদেরকে মুক্তি পেতে হলে, নাজাত পেতে হলে তার গোলামি করা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ নাই। আছে নাকি? সকলে বলেন আছে? সকলে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। একদম সামনেতে তুলবেন যাতে ক্লিয়ার হয়। সামনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পূর্বে আমাদের কোনো অস্তিত্ব ছিল? সকলে বলেন ছিল? ছিল না। কোন বস্তু হিসেবে আমরা পরিগণিত ছিলাম না। একেবারে বিনা অস্তিত্ব থেকে, কোন শূন্য অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন। সুতরাং আপনারা বিবেক দিয়ে চিন্তা করে দেখুন, সেই আল্লাহর শুকরিয়া যদি আমরা আদায় না করি, তাহলে এটা কত মস্ত বড় অন্যায় হবে। আপনারা একটু চিন্তা করুন, অন্যায় হবে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন সুবহানাল্লাহ। আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে, সর্বোত্তম সূরত দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। তো এই মানুষকে সুন্দর করে সৃষ্টি করার পর এই মানুষ যদি আল্লাহর হুকুমকে না মানে, তার শুকরিয়া আদায় না করে, তাহলে কি হবে? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বলেন নাউযুবিল্লাহ। এই মানুষ নিকৃষ্ট অবস্থায় যেতে যেতে সর্বনিকৃষ্ট অবস্থায় পৌঁছায় যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অবস্থা থেকে হিফাজত করেন। সকলে জোরে সরে বলেন আমিন। তো দেখুন, আমাদেরকে সৃষ্টি করার পূর্বে আমরা কিছুই ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হে মানুষ, তোমাদের উপরে কি এমন একটি অবস্থা এসেছিল না, এমন একটি অবস্থায় কি তোমরা পর্যবসিত ছিলে না, যে তোমাদেরকে সৃষ্টি করার পূর্বে তোমরা কিছুই ছিলে না? ঠিক কিনা বলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, কাইফা
تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون সুবহানাল্লাহ। হে মানুষ, তোমরা কিভাবে কি করে আমি আল্লাহকে অস্বীকার করতে পারো? আল্লাহ জিজ্ঞেস করছেন। তোমরা ভেবে দেখো, চিন্তা করে দেখো যে তোমরা সৃষ্টি করার পূর্বে তোমরা সকলে মৃত ছিলে, ঠিক কিনা বলেন? এরপর আবার আমি তোমাদেরকে জীবন দান করেছি, আবার তোমাদেরকে মৃত্যু দিব, আবার তোমাদেরকে আমি জীবন দান করব, এরপর তোমাদের সকলকে আমার দরবারে ফিরে আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন আমাদেরকে দান করলেন মেহেরবানি করে, করুণা করে, সেই কোরআনে কি আছে, কোরআনে কি বলা হয়েছে আমাদের জীবনকে পরিচালনা করার জন্য, সেটা আমাদের সকলকে জানার চেষ্টা করতে হবে। হবে কিনা বলেন? কোরআন শরীফ শুধুমাত্র পড়ার জন্য নাযিল করা হয় নাই। কোরআনের অর্থ কি, এর ব্যাখ্যা কি, এর শিক্ষা কি, এটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে এবং কোরআনের উপর আমল করার চেষ্টা করতে হবে। আপনারা করবেন তো সবাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার এই কোরআনকে মেনে চলবে, এই কোরআনের হিদায়াতকে, এই কোরআনের বিধিবিধানকে যারা তাদের জীবনে মেনে চলবে, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তার কারণ নাই। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি সঠিকভাবে মেনে চলা হয়, কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি এমন কোরআন নাযিল করেছি, এমন এক কিতাব তোমাদেরকে দান করেছি, যে কিতাবে আমি কোনো কিছু বাদ রাখি নাই, সকল কিছু সুন্দরভাবে বলে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে যা কিছু দরকার, ইহকালে এই পৃথিবীতে যা কিছু দরকার আর আখিরাতে যা কিছু দরকার, কোনো কিছু কিন্তু বাদ দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে, স্পষ্ট রূপে, সুন্দরভাবে আমাদেরকে বলে দিলেন। সুতরাং সেই কোরআনকে যদি আমরা না মানি, তাহলে আমাদের নাজাতের কোনো পথ নাই। আছে নাকি? আছে। এই পৃথিবীর সৃষ্টিকর্তাকে বলেন, জোরে সরে বলেন কে? এই আসমানের সৃষ্টিকর্তাকে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী-নালা, গাছপালা, সকল কিছুর সৃষ্টিকর্তাকে। কোন সংজ্ঞা আছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন সুবহানাল্লাহ। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব, তোমাদের প্রভু। লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আছে নাকি? সকল কিছু তিনি সৃষ্টি করেছেন এবং সকল বস্তুর উপর তিনি ক্ষমতাবান, ঠিক কিনা বলেন? আপনারা বলেন, গোটা সৃষ্টি জগতের ভিতরে, গোটা মহান সৃষ্টি জগতের ভিতরে এমন বিন্দু পরিমাণ জায়গাও আছে নাকি যে জায়গাটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো জ্ঞান নাই? বলেন সবাই, আছে নাকি? গোটা মহা সৃষ্টি জগতের ভিতরে বিন্দু পরিমাণ জায়গা খুঁজে পাওয়া যাবে না যে জায়গাটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গাটি দেখছেন না বা সেখানকার অবস্থা তিনি জানেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের তলদেশে ছোট্ট একটি পোকা, যা কোন যন্ত্র ছাড়া খালি চোখে দেখা সম্ভব নয়, এমন ছোট্ট পোকাটিও যদি ক্ষুধার যন্ত্রণায় অথবা কোনো কষ্টে পড়ে চিৎকার করে, কোনো কষ্টে পড়ে যদি ছটফট করে, বলেন সমুদ্রের কেউ জানতে পারবে নাকি? বলেন সবাই, বলেন এমন ছোট্ট পোকা যেটা কোনো যন্ত্র ছাড়া খালি চোখে দেখা সম্ভব নয়, এটা যদি চিৎকার করে বা কোনো রকম দুর্ঘটনায় পড়ে, সমুদ্রের কোনো প্রাণীর
জানা সম্ভব? বলেন, সম্ভব নয়। সমুদ্রের কেউ জানতে পারবে না, এই পৃথিবীর কারো পক্ষে জানা সম্ভব নয়, আসমানের ফেরেশতাদের ভিতরে কারো জানা সম্ভব নয়। ওই ছোট্ট পোকাটির চিৎকার আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোভাবে শুনতে পান এবং জানতে পারেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে মুক্তি পেতে হলে, নাজাত পেতে হলে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে সঠিকভাবে মেনে চলা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। আছে নাকি? বলেন, আপনারা সকলে মেনে চলার চেষ্টা করবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুন্দরভাবে, সঠিকভাবে তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে আমাদের জীবনে সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করেন। সকলে জোরে সোরে বলেন আমিন। আর জোরে সোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাদেরকে সামান্য সময় যতটুকু আলোচনা করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করলেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সুন্দরভাবে, সঠিকভাবে এই কথাগুলি আপনাদেরকে বুঝার এবং মেনে চলার তৌফিক দান করেন। সকলে আবার বলেন আমিন। তো আমি আর আমার আলোচনা লম্বা করব না, আমার সময় শেষ। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সুন্দরভাবে, সঠিকভাবে, যথার্থভাবে মহাগ্রন্থ আল কোরআনের কথাগুলি মানুষের সামনে পেশ করতে পারি। সকলে জোরে সোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা অনেক আলোচনা শুনলাম। আলহামদুলিল্লাহ, দোকান কর্মচারী ইউনিয়ন কর্তৃক আয়োজিত